পলিসিস্টিক ওভারি সিনড্রোমের আরেকটি কারণ হচ্ছে স্ট্রেস। এটি হচ্ছে আধুনিক যুগের সমস্যা। এখন আমরা বিভিন্ন চাপে থাকি, পরীক্ষার চাপ, ক্যারিয়ারের চাপ, অনেকে রোগে থাকে, ব্যথায় থাকে, বা বিভিন্ন মানসিক বা শারীরিক যন্ত্রণার কারণে বডিতে স্ট্রেস তৈরি হয়। আর বডিতে যখন স্ট্রেস তৈরি হয় তখন বডির মস্তিষ্ক কর্টিসল নামক একটি হরমোন উৎপাদনের জন্য আমাদের মূত্রগ্রন্থিকে সিগন্যাল প্রদান করে। এই কর্টিসলের কাজ কি? কর্টিসল হচ্ছে বডিকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে। এটি আমাদের মেটাবলিজমের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ একটি হরমোন। এই হরমোনটা বডিতে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, ফলে বডি তাৎক্ষণিক শক্তি পায়। অল্প স্ট্রেস বডির জন্য ভালো, কিন্তু এই স্ট্রেসটা যখন দীর্ঘস্থায়ী হয় তখন তা ক্ষতিকর, কারণ দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে বডিতে কর্টিসল বেড়ে যায়। কর্টিসলের কাজ ইনসুলিনের বিপরীত। ইনসুলিন গ্লুকোজ কমাতে চায়, কিন্তু কর্টিসল গ্লুকোজ ধরে রাখতে চায়। কর্টিসল আমাদের বডিতে জমে থাকা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন করে, বা আমরা যে প্রোটিন ও চর্বি খাই এগুলো থেকেও গ্লুকোজ উৎপন্ন করে। এভাবে সে বডির গ্লুকোজের মাত্রা ধরে রাখে। আর এই যখন ক্রমাগত গ্লুকোজ বেশি হয় তখনই দেখা দেয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এই কারণে স্ট্রেস থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং তা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণ।